যারা আন্তরিকভাবে ঠাকুরের শরণাপন্ন হয়ে সাহায্য চাইত, তিনি আগ্রহের সঙ্গে তাদের আধ্যাত্ম জীবন গঠন করতে সাহায্য করতেন। সত্যি অবাক লাগে ঠাকুর কীভাবে সুন্দর উপমা দিয়ে শিক্ষা দিতেন। বরানগরে ঠাকুরদাদা কথক নারায়ণ দাস বন্দ্যোপাধ্যায় একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে বলেন, তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন? ২-৫ দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? ঠাকুর বলেন, বুঝেছি, ঠিক পড়ছে না, দাঁতে দাঁত পড়ছে না। মাঝে মাঝে এসো এখানে, একটু ঘষে লাগিয়ে দেব। কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথাও আটকে আছে। কি অপূর্ব উপমা! যাদের বাঁধানো দাঁত আছে তারা জানে দাঁতের পাটি ঠিক না হলে ঠিকমতো কামড়ানো যায় না, এমনকি মুখের আদল পর্যন্ত পাল্টে যায়। ব্রহ্মজ্ঞ পুরুষ রোগ শোক দুঃখ যন্ত্রণার দ্বারা ক্লিষ্ট হন না। তিনি সুখ দুঃখ ভালো মন্দ প্রভৃতি সর্বক্ষেত্রে অবিচলিত থাকেন। শাস্ত্র বলেন, দেহ অদেহস্থ, অর্থাৎ শরীর থাকা সত্ত্বেও দেহ বোধ শূন্য। ঠাকুর বলতেন যে তার ভিতর দুজন আছেন, এক মা জগদম্বা আর একজন ভক্ত। সেই ভক্তেরই ক্যান্সার হয়েছে। তার অমানুষিক ক্ষমতা ছিল, যার দ্বারা তিনি ইচ্ছামতো নিজের মনকে দেহ থেকে তুলে দৈবী সত্তায় ডুবে যেতেন, আবার দেহে ফিরে আসতে পারতেন। ঠাকুর কেশব সেনকে খুব ভালোবাসতেন। কেশব যখন ৪৫ বছর বয়সে মারা যান, ঠাকুর খুব কেঁদেছিলেন এবং বিছানায় চাদর মুড়ি দিয়ে ৩ দিন শুয়েছিলেন। তিনি বলতেন, আমার মাথা যেন টগবগ করে ফুটছে। কেশবের ছেলে এলে তাকে ধরে কান্না। কেশবের কথা মনে পড়েছে কিনা? শ্রীমা বলেন, ঠাকুর যখন অধর সেনের শরীর যাওয়ার খবর পেলেন, তখন আমি সেই ঘরে। কিছুক্ষণ পরে তার সমাধি হয়ে গেল। সমাধির পর কেঁদে কেঁদে মাকে বলতে লাগলেন, মা, তুই তো বললি ভক্তি ভক্ত নিয়ে থাক, তাই আমার এত দুঃখ। প্রিয়জন বিচ্ছেদে আমরা কাঁদি, ঠাকুরও কাঁদতেন। এসব দেখে মনে হয় নরলীলায় ভগবান মানুষের মতোই আচরণ করে থাকেন। এ যুগের করাল ব্যাধি ক্যান্সারের কবলে পড়েও ঠাকুর দেখিয়ে গেলেন, দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। জীবের পাপ তাপ নিয়ে তিনি দীর্ঘকাল ভুগলেন। দুধ সুজির পায়েস প্রভৃতি তরল খাদ্য খেয়ে ঠাকুরের তখন কঙ্কালসার চেহারা। পুথিকার অক্ষয় কুমার সেন জানিয়েছেন, একদিন সন্ধ্যাবেলায় নিরঞ্জন মহারাজ ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভাবছেন, এই তো শরীরের অবস্থা। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, দেখ রে, অবস্থা এক এসেছে এখন। যে কেহ দেখিবে মোরে হেন অবস্থায়, সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়। কিন্তু
সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয়, পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। ঠাকুরের ওই কথা শুনে নিরঞ্জন মহারাজ লাঠি হাতে দরজায় পাহারা দিতে বসে গেলেন, যাতে নতুন বা বেশি লোক দর্শন না পায়।